দেখছেন ভোরের সময় আবারও শীতের খবর। রাজশাহীতে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। একই অবস্থা উত্তরের জেলা পঞ্চগড়েও। এই মুহূর্তে রাজশাহীতে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি এবং পঞ্চগড়ে আছেন সোহাগ হায়দার। সরাসরি প্রথমে যাচ্ছি রকির কাছে। গত এক সপ্তাহ ধরে রাজশাহীতে শীতের যে প্রকোপ তা হাড়ে হাড়ে টের পাচ্ছে রাজশাহীবাসী। কারণ শীতের এই তীব্রতা 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ওঠানামা করছে। গত এক সপ্তাহে কিন্তু শীতের যে প্রকোপ আপনারা জানেন, তীব্র থেকে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ রাজশাহী অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে। আমরা রাজশাহী শিরোল রেল স্টেশন এলাকায় আছি। সেখানে বেশ কিছু ছিন্নমূল মানুষের এখানে বসবাস করে। আপনারা দেখছেন যে এখানে আসলে কত কষ্ট করে আসলে তারা রাত্রি যাপন করে, সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে জানিয়ে রাখি, স্থানীয় আবহাওয়া অফিস যেটি জানিয়েছেন, গতকাল রাজশাহীতে যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 7 ডিগ্রি সেলসিয়াস, তা আজ 1 ডিগ্রি বেড়ে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঠেকেছে এবং সেটি সকাল 6টা নাগাদ সেটি আমাদেরকে জানিয়েছেন। এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ এখানে 97% বলে তারা বলছেন এবং শীতের এই তীব্রতা আরও কয়েকদিন থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। সেই অর্থে রাজশাহী অঞ্চলের উপর দিয়ে এখন মৃদু শৈত্যপ্রবাহ, মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কখনো মৃদু কখনো মাঝারি, এইভাবে আসলে চলছে। পাশাপাশি আমরা যেটি দেখতে পাচ্ছি যে সকালের দিকে আসলে কুয়াশা থাকার কারণে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলো চলাচল করছে এবং এই কারণে কিন্তু মাঝে মধ্যেই সড়কে আমরা দুর্ঘটনার হতে দেখছি, দুর্ঘটনার সংখ্যা বেড়ে যাওয়ার ঝুঁকি দেখছি। পাশাপাশি সাধারণ মানুষ আসলে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। শীতের যে কনকনে ঠান্ডা বাতাস আছে, সেই কনকনে ঠান্ডা বাতাসের কারণে কিন্তু এখানে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ হতদরিদ্র মানুষ ও খেটে খাওয়া মানুষেরা। তারা যেটি বলছেন যে প্রতিদিন তারা কাজের জন্য আসলে সকালে ঘর থেকে বেরিয়ে কিন্তু খুব বেকায়দায় পড়ছেন। যারাও বা অফিসগামী যেসব মানুষজন যারা ঘর থেকে বের হচ্ছেন, তারাও মোটা কাপড় চোপড় পরে আসলে তারা বের হচ্ছেন। তারপরেও শীতের যে তীব্রতা এটি এত বেশি, সেটি আসলে এই কাপড় চোপড় পরেও সেটি আসলে মানছেন না বলে তারা জানাচ্ছেন। সব মিলে সাধারণ মানুষের ভোগান্তি প্লাস যদি আমরা বলি সেখানে ছিন্নমূল খেটে খাওয়া মানুষের ভোগান্তি, সেটি আসলে কয়েক গুণ মাত্রায় আসলে বেড়ে গেছে। স্থানীয় আবহাওয়া অফিসের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম তিনি আমাদেরকে জানিয়েছেন আগামী 10 তারিখের পর আসলে এই প্রকোপ ধীরে ধীরে কিছুটা মানে কমে আসতে পারে, তখন এই দুর্ভোগের মাত্রাও কিছুটা কমতে পারে বলে তিনি কিন্তু জানাচ্ছেন। তো এর আগে এই কয়েকদিন আরো শীতের প্রকোপ থাকবেই, এমনটাই আবহাওয়া অফিস থেকে জানানো হচ্ছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি পঞ্চগড়ে সহকর্মী সোহাগের কাছে, তিনি জানাবেন সেখানকার পরিস্থিতি। রাজশাহীর মতো দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়েও যে শীতের তীব্রতা রয়েছে সেটা কিন্তু কয়েক গুণ হারে আমরা লক্ষ্য করছি। গতকাল এই জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলে কিন্তু আজকের যে তাপমাত্রা রয়েছে সেটা কিন্তু আমরা জেনেছি যে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল এই জেলার তাপমাত্রা 8.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হলেও কিন্তু আজকের যে তাপমাত্রা রয়েছে সেটা কিন্তু 7.5 ডিগ্রি সেলসিয়াস সকাল 6টায় রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। আমি বলে রাখি যে এই মুহূর্তে কিন্তু চারপাশ ঘন কুয়াশায় ঢেকে রয়েছে এবং পথঘাট কিন্তু কোনো কিছুই দেখা যাচ্ছে না। বলে রাখি যে ঘন কুয়াশায় কারণে কিন্তু দৃষ্টিসীমার একেবারে কাছেই কিন্তু যে বস্তু বা জিনিসটি রয়েছে সেটাও কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। একই সাথে পাহাড়ি যে হিম বাতাস রয়েছে সেটাও কিন্তু কয়েক গুণ হারে বেশি লক্ষ্য করছি। একই সাথে যে কুয়াশার পরিমাণ রয়েছে তার কারণে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টির মতো যে কুয়াশা ঝরছে সেটাও আমরা লক্ষ্য করছি। বলে রাখি যে আবহাওয়া অফিস বলছে যে বর্তমানে আবহাওয়ার যে আর্দ্রতা রয়েছে সেটা কিন্তু 97% রয়েছে। একই সাথে বাতাসের যে গতিবেগ রয়েছে সেটা কিন্তু ঘন্টায় 6 থেকে 8 কিলোমিটার বেগে বয়ে চলছে, এমনটি আমাদের জানিয়েছে। আমি দেখছি যে বেলা বাড়া শুরু করেছে, কিন্তু এই মহাসড়কে যে সকল যানবাহন রয়েছে তারা কিন্তু তাদের গাড়ির যে হেডলাইট রয়েছে সেটা জ্বালিয়ে চলাচল করছে। কারণ এই যে পরিস্থিতি বিরাজ করছে এর কারণে কিন্তু সামনের দৃশ্য কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে না। এর ফলে কিন্তু তাদের চলাচলেও দুর্ভোগ পোহাতে হচ্ছে। বলে রাখি
পাহাড়ি হিম বাতাস এবং ঠান্ডার কারণে কিন্তু এই জেলার মানুষ কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে দুর্ভোগে পড়তে শুরু করেছে। বিশেষ করে যারা দারিদ্র পর্যায়ের মানুষ রয়েছে তারা কিন্তু রাতের সময়টিতে সব থেকে বেশি বিপাকে পড়ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গতকাল আমরা দেখেছি দিনভর কিন্তু সূর্যের মুখ দেখা মেলেনি। বিকেল নাগাদ খানিকটা সূর্য দেখা গেলেও কিন্তু সে তার উত্তাপ ছড়াতে পারেনি। একই সাথে আকাশ ছিল মেঘলা। তবে দিনভর গতকালের অবস্থার মতো কিন্তু আজকের অবস্থা খানিকটা পরিবর্তন হয়েছে। আজকে কিন্তু আমরা লক্ষ্য করছি যে কুয়াশার যে পরিমাণ সেটা কিন্তু গতকালের থেকে আজকে অনেকটা বৃদ্ধি পেয়েছে। আমরা রাতেও লক্ষ্য করেছি যে রাতেও যে ঠান্ডার পরিমাণ সেটা বেশি ছিল এবং চারপাশ কিন্তু কুয়াশায় ঢেকেছিল। এখনো তা আমরা কিন্তু লক্ষ্য করছি। আমরা যখন এই যে আমি জানিয়ে রাখি যে সকাল থেকে আমরা লক্ষ্য করেছি যে পঞ্চগড় শহরের বিভিন্ন পয়েন্টে বা রাস্তার পাশে কিন্তু যারা মানুষ কাজের উদ্দেশ্যে বের হয়েছে তারা কিন্তু উষ্ণতা পাওয়ার জন্য রাস্তার মোড়ে বা বিভিন্ন জায়গায় কিন্তু আগুন জ্বালিয়ে কিন্তু শীত নিবারণের চেষ্টা করছে। আমি জানিয়ে রাখি যে আবহাওয়া অফিস বলছে যে আগামী কয়েকদিন আরো শীতের যে তীব্রতা রয়েছে সেটা বাড়ার সম্ভাবনা রয়েছে এমনটি আমাদের জানিয়েছে। একই সাথে পাহাড়ি যে হিম বাতাস রয়েছে এর প্রভাবে কিন্তু এই জেলার মানুষের অনেকটা দুর্ভোগ শুরু হয়েছে এমনটি আমরা জেনেছি বা দেখেছি। সবশেষ জানিয়ে রাখি যে শীতের তীব্রতার কারণে এই জেলার যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে তারা কিন্তু চরম বিপাকে পড়তে শুরু করেছে। তো এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সর্বশেষ খবর। যুক্ত ছিলাম পঞ্চগড় এবং রাজশাহীতে।